প্রচণ্ড গরমে আপনি কি করলে সুস্থ থাকবেন? এখন গরম তো প্রায় চলেই এসছে, অনেক গরম লাগছে। তাহলে এই গরমে আমরা ৮ টা টিপস বলবো। এই ৮ টা টিপস আপনি একটু পালন করুন এবং এই গরমে আপনি সুস্থ থাকুন। এই মধু মাসে মধু মাসে চারিদিক থেকে ভিন্ন ফলের রসালো ফল বিভিন্ন কিছু আপনারা খাবেন এবং এগুলোর ছড়াছড়ি হয়ে যাচ্ছে। কিন্তু এই মধু মাসে মধুর ফলের স্বাদ যেমন আমাদের আকর্ষণ করে, ঠিক তেমনি এই মাসের অসহ্য গরম আমাদেরকে কষ্ট দেয়। তাহলে একদিকে হলো মধু ফল, অন্যদিকে হলো গরম। নানা ধরনের রোগে বাচ্চারাও ভোগে, যারা আমাদের সিনিয়র সিটিজেন তারাও ভোগে। যেমন ডায়রিয়া, ডিহাইড্রেশন, জ্বর, ঠান্ডা, হিটস্ট্রোক, এমন নানা রোগে আমরা সবাই প্রায় অনেকেই বিভিন্ন রোগে কষ্ট পাই। চলুন এখন এই প্রচণ্ড গরমে আমরা যে টিপসগুলো মানব তার প্রথমটি হলো, যেহেতু আপনার গরম পানি, আর গরমে কি হয়, প্রচণ্ড ঘাম হয়, আমাদের পানি বের হয়, সুতরাং পানি আপনাকে খেতে হবে। তবে মনে রাখবেন অবশ্যই বিশুদ্ধ পানি খাবেন। অ্যারাউন্ড ৫ থেকে ৬ লিটার পানি যেন আপনি অবশ্যই সারাদিন খান। ২ নম্বর হলো রসালো ফল খাবেন। রসালো ফল আপনার অনেক উপকারে আসবে। প্রতিদিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন প্রচুর রসালো ফল। রসালো ফল আপনার শরীরের পানি ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ভিটামিন, মিনারেল ও খনিজের অভাবও দূর করবে। তাহলে রসালো ফলগুলো ৪ টা উপকার করবে। একটা হলো আপনার পানির যে অভাব সেটা দূর করবে। এর সাথে ভিটামিন, মিনারেল, খনিজ এগুলোর অভাবও দূর করবে। এই গরমে আমাদের শরীরের ক্লান্তি দূর করে কাজের শক্তি বাড়ানোর যোগান দেবে এই রসালো ফল। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবজি ইজ এক্সেলেন্ট। আপনি অবশ্যই প্রতিদিন খাওয়ার তালিকায় সবজি, গ্রিন ভেজিটেবল রাখবেন। প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণ সবজি রাখুন এবং তরকারিতে ঝোল রাখুন। কারণ শুকনো তরকারি আমাদের শরীরের ভিতরের পানি বাড়াবে না। ঝোল সবজি, তাহলে আমাদের সবজি আমাদের উপকারে আসবে, আর ঝোল আমাদের পানি বাড়াবে। মাংস খাওয়া পরিহার করতে হবে। মাংস খাবারটা খাবেন না। মাংস অনেক অস্বস্তি তৈরি করে, অসুবিধা তৈরি করে। সুতরাং এই গরমে মাংস না খেতে পারলেই ভালো। একদম মিনিমাম খাবেন। বুঝতে পারছেন, আমাদের শরীরে বেশিরভাগ রোগের অন্যতম কারণ প্রতিদিন আমরা প্রচুর মাংস খাই। তো সুতরাং মাংস খাওয়াটা এই প্রচণ্ড গরমে সুস্থতা বজায় রাখতে নিজের এবং পরিবারের জন্য মাংস খাওয়াটা কমিয়ে ফেলবেন একদম। মাংস না খেতে পারলেই ভালো। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম গ্রহণ করুন। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন আমাদের ডায়াবেটিস বাড়ায়, সেরকম আমাদের এই যে গরমে আমাদের এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, ভাত, অনেক রুটি খেলে আমাদের অনেক অস্বস্তি বাড়ে। তো সুতরাং এই খাবার কম খাবেন। আর যখনই আপনি কোনো খাবার খাবেন তখনই আপনার পেট অনেকটা খালি রেখে খাবার খাবেন, যাতে আপনার পেটের অনেকটা খালি থাকে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার জানলে অবাক হবেন, ডায়াবেটিসের মতো ভয়াবহ রোগের অন্যতম কারণ এই কার্বোহাইড্রেট। তো সুতরাং কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করবেন না বা একদমই কম খাবেন। চা কফি পরিহার করুন। চা, কফি, লেবু, বেলের শরবত ও ডাবের পানি অনেক উপকারে আসে। অনেক উপকার। হালকা ব্যায়াম করুন। ব্যায়াম, এক্সারসাইজ। প্রতিদিন সকালে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ দেহ মনের উৎকর্ষতা বাড়ায় এবং দেহ মনকে সতেজ রাখে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, শরীরের শক্তি বৃদ্ধি করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে ও রোগ প্রতিরোধ করে। সুতরাং এক্সারসাইজ করবেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস।